কল্পনা করুন, একটি বিলিয়ন ডলারের অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমান আকাশে উড়ছে যাকে ধরার মতো প্রযুক্তি পৃথিবীর কারো কাছে নেই, কিন্তু হঠাৎ একটি সস্তা আর সেকেলে মিসাইলের আঘাতে সেটি মাটির সাথে মিশে গেল। প্রযুক্তির এই দম্ভ কি কেবল টাকার জোরেই টিকে থাকে, নাকি কয়েকশো ডলারের একটি আরডুইনো বা ছোট্ট একটি ড্রোন দিয়ে আজ আমেরিকার মতো সুপার পাওয়ারকেও চ্যালেঞ্জ করা সম্ভব? 1999 সালের সেই বিখ্যাত স্লোগান, সরি, we didn't know it was invisible, আজকের অপ্রতিসম যুদ্ধে কতটা প্রাসঙ্গিক এবং কেন আধুনিক সমরাস্ত্রগুলো আজ সস্তা প্রযুক্তির কাছে কাগজের বাঘ হয়ে দাঁড়িয়েছে, তা জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আধুনিক যুদ্ধক্ষেত্রে এয়ার ডিফেন্স সিস্টেম এর বিবর্তন এবং এর প্রযুক্তিগত বৈচিত্র্য একটি অত্যন্ত জটিল কিন্তু কৌতূহলপূর্ণ বিষয়। বর্তমান সময়ের যুদ্ধকৌশল বিশ্লেষণ করলে দেখা যায় যে, নিচু দিয়ে উড়ে আসা ড্রোন, ক্রুজ মিসাইল এবং হেলিকপ্টার মোকাবিলায় দেশগুলো এখন বহুমুখী ও স্তরভিত্তিক ডিফেন্স সিস্টেম গড়ে তুলছে। এই ব্যবস্থার একটি প্রধান অংশ হল শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স (SHORAD), যার অন্যতম শক্তিশালী উদাহরণ ইরানের তৈরি AD-08 মাজেদ। এটি মূলত একটি মোবাইল সিস্টেম যা ইনফ্রারেড প্রযুক্তির মাধ্যমে টার্গেটের হিট সিগনেচার শনাক্ত করে সেটিকে তাড়া করতে পারে। এর বিশেষত্ব হল এটি রেডার সিগন্যাল ছাড়াই কাজ করতে সক্ষম, যা একে শত্রুর চোখে ইনভিজিবল করে রাখে। ডিফেন্স প্রযুক্তির আরেকটি বৈপ্লবিক রূপ হল MANPADS বা কাঁধে রেখে ব্যবহারযোগ্য মিসাইল সিস্টেম। সোভিয়েত আমলের STREL-2 থেকে শুরু করে আধুনিক পোলিশ পিওরন পর্যন্ত এই সিস্টেমগুলো প্রমাণ করেছে যে, একজন দক্ষ সোলজার একাই কোটি টাকার যুদ্ধবিমান ধ্বংস করে দিতে পারেন। যেখানে আমেরিকান স্টিংর বা ব্রিটিশ স্টারস্ট্রেক তাদের স্পিড এবং নিখুঁত অ্যাকিউরেসির জন্য বিখ্যাত, সেখানে চীনা QW-18 বা ইরানি MISAGH-2 আন্তর্জাতিক বাজারে অত্যন্ত সাশ্রয়ী এবং কার্যকরী অল্টারনেটিভ হিসেবে নিজেদের স্থান করে নিয়েছে। বিশেষ করে বর্তমানের ড্রোন ওয়ারফেয়ারের যুগে, কয়েক হাজার ডলার মূল্যের এই মিসাইলগুলো এয়ার ডিফেন্সের ক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবে কাজ করছে। তবে এই হাই এন্ড প্রযুক্তিও যে সম্পূর্ণ অভেদ্য নয়, তার প্রমাণ ইতিহাসে বারবার পাওয়া গেছে। 1999 সালে সার্বিয়ার পুরনো সোভিয়েত মিসাইল দিয়ে আমেরিকার তথাকথিত অদৃশ্য F-117 নাইটহক ভূপাতিত করার ঘটনাটি বিশ্বকে চমকে দিয়েছিল। এই ঘটনা প্রমাণ করে যে, বুদ্ধিদীপ্ত ট্যাকটিক্যাল প্ল্যানিং এবং সঠিক সময়ে প্রযুক্তির প্রয়োগ থাকলে পুরনো ও সস্তা সরঞ্জাম দিয়েও আধুনিক স্টেলথ বিমানকে ধরাশায়ী করা সম্ভব। একইভাবে বর্তমানে F-35 বা F-15 এর মতো বিমানগুলো স্টেলথ এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারে সেরা হলেও, ইনফ্রারেড ও অপটিক্যাল ট্র্যাকিং এর মাধ্যমে তাদের হিট সিগনেচার শনাক্ত করা সম্ভব। ঐতিহাসিক ফুটেজে দেখা যায় যে, এমনকি 80-র দশকেও আফগান যোদ্ধারা সোভিয়েত Mi-24 হেলিকপ্টারকে সাধারণ স্যাম মিসাইল দিয়ে চ্যালেঞ্জ করার চেষ্টা করেছিল, যদিও সফল লক অন করার জন্য ব্যাটারির আয়ু ছিল মাত্র 60 সেকেন্ড। সাশ্রয়ী প্রযুক্তির জয়জয়কার এখন আরও স্পষ্ট হয়ে উঠছে FPV ড্রোন এবং ইলেকট্রনিক জ্যামিং বা সফট কিল পদ্ধতির ব্যবহারে। কোটি টাকার মিসাইলের পরিবর্তে মাত্র কয়েকশো ডলারের ড্রোন ইন্টারসেপ্টর বা লেজার গাইডেড রকেট কিট ব্যবহার করে এয়ার ডিফেন্সকে অনেক বেশি এফেক্টিভ করা হয়েছে। 2019 সালে আমেরিকার উন্নত RQ-4 গ্লোবাল হক ড্রোন ভূপাতিত করার ঘটনাটি এসিমেট্রিক ওয়ারফেয়ার এর এক অনন্য উদাহরণ। প্রযুক্তিগত এই উন্নতির সমান্তরালে সাধারণ মানুষের মধ্যেও এই বিষয়ের প্রতি ইন্টারেস্ট বাড়ছে, যার প্রমাণ পাওয়া যায় আরডুইনোর মতো সাধারণ মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করে শৌখিন ইঞ্জিনিয়ারদের মিসাইল গাইডেন্স সিস্টেম তৈরির প্রচেষ্টায়। আরডুইনো যেখানে সেন্সর ও মোটর নিয়ন্ত্রণে দ্রুত কাজ করে, সেখানে রাসবেরি পাই এর মতো সিঙ্গল বোর্ড কম্পিউটার জটিল ইমেজ প্রসেসিং এর মাধ্যমে টার্গেট শনাক্ত করতে সক্ষম। পরিশেষে বলা যায়, আধুনিক এয়ার ডিফেন্স এখন কেবল ব্যয়বহুল শক্তির প্রদর্শন নয়, বরং এটি অত্যন্ত সাশ্রয়ী, উদ্ভাবনী এবং স্মার্ট প্রযুক্তির একটি সংমিশ্রণ যা প্রতিনিয়ত পরিবর্তনশীল যুদ্ধক্ষেত্রের চাহিদার সাথে নিজেকে মানিয়ে নিচ্ছে। বন্ধুরা, আজকের এই তথ্যবহুল আলোচনাটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আমাদের ওয়াইব অফ ঢাকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী কোনো আপডেট মিস না হয়। আর আপনার বন্ধুদের সাথে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।